তো আসসালামু আলাইকুম গাইস। তো কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা শেখাবো আপনাদের যে ফেসবুক মার্কেটিংয়ের জন্য আর কি কীভাবে আপনারা গিগ তৈরি করবেন, ওইটা আজকে আপনাদের শেখাবো। তো প্রথমে আপনাদের যে অ্যাপসটা লাগবে এটা তৈরি করতে, তো একটা অ্যাপস লাগবে, বেশি লাগবে না। তো পিক্সেল ল্যাব এই অ্যাপসটা লাগবে। এই অ্যাপসটা অবশ্যই আপনারা প্লে স্টোর পেয়ে যাবেন, প্লে স্টোর থেকে ডাউনলোড করে রাখবেন আর কি। তো এরপর আপনাদের কী করতে হবে, একটা ফ্রন্ট ডাউনলোড করতে হবে। তো ফ্রন্টটা ডাউনলোড না করলেও চলে, তো আমি দেখাই দেবো আপনাদের। ডাউনলোড করলে একটু সুন্দর হয় আর কি, তবু আপনাদের দেখাতে ইচ্ছে আমি। তো প্রথমে আপনাদের এই অ্যাপসটা ঢুকবেন, ঢোকার পর আপনারা আমাদের যে গিগের সাইজটা ওইটা দিবেন আর কি। তো এইখানে গেলে আপনারা এগুলো 4 নম্বর অপশনে গেলে দেখবেন ইমেজ সাইজ লেখা আছে। তো ইমেজ সাইজে ক্লিক করার পর আপনারা এখানে দেবেন ওয়েট দেবেন 1200 আর হাইট দেবেন 800। তো এটা হচ্ছে আমাদের গিগের সাইজ, ঠিক আছে। তো আপনারা আবার একটু দেখে রাখেন। তো যদি আপনি ভুলে যান অথবা তাহলে স্ক্রিনশট মেরে রাখতে পারেন, ঠিক আছে। স্ক্রিনশট মেরে রাখতে পারেন বা লিখে রাখতে পারেন, নোট করে রাখতে পারেন। তো ওয়েট হচ্ছে আমাদের 1200 আর হাইট হচ্ছে আমাদের 800। এটা হচ্ছে আমাদের গিগের সাইজ, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের গিগের সাইজ। তারপর আমরা ধরেন গিগের কী কালার দেবো ওইটা দিতে পারবো। তো ধরেন আমরা এখানে কালার সিলেক্ট করলে এখানে দিলাম। তো আমরা সেটা লাল নীল যে কিছু দিতে পারি। তো আমি এই কালারটা দিলাম আর কি, আপনাদের দেখানোর জন্য দিচ্ছি আর কি। তো আপনারা ইচ্ছা মতো আপনাদের পছন্দ মতো কালার দিন। তো যেহেতু আমরা এখনও কী তৈরি করবো, আমাদের তৈরি করবো আর কি, গিগ তৈরি করবো। তো গিগ যেহেতু ফেসবুক মার্কেটিং জন্য গিগ তৈরি করবো, তো প্রথমে এখানে টেক্সট আসলে তো আমাদের প্রথম টেক্সট অ্যাড করতে হবে। তো আমরা যেহেতু ফেসবুক মার্কেটিংয়ের জন্য করবো, তো প্রথমে আমরা ফেসবুক মার্কেটিং লিখতে হবে, ঠিক আছে। তো আমরা ফেসবুক মার্কেটিং লিখলাম, ফেসবুক মার্কেটিং এটা লিখলাম, লেখার পর এখানে ওকে দিলাম। তারপর দেখেন তারপর এখানে একটু এই ফার্স্টে আসলে দেখবেন এখানে ফ্রন্ট লেখা আছে। তো ফ্রন্ট ক্লিক করলে দেখবেন এগুলো অনেকগুলো ফ্রন্ট আছে আর কি। তো আপনারা ইচ্ছে করলে এগুলো ইউজ করতে পারেন অথবা আপনারা নিজের ডাউনলোড করে নিতে পারেন। তো আমার এখানে একটা ডাউনলোড আছে, তো আমেরিকান ক্যাপ্টেন। তো এটা আমি ডাউনলোড করছি আর কি। আপনারা তো এটা কীভাবে ডাউনলোড করবেন আমি ওটা দেখাই দিলাম, সমস্যা নেই। তবে আপনারা এটা এটা অনেক সুন্দর ফন্ট আর কি, এটা ইউজ করতে পারবেন। তো যদি আপনাদের ভালো লাগে এটা ডাউনলোড করে নিন। তো এরপর আমাদের এটার কালার দিতে হবে। তো আপনাদের কী কালার দেবো ওটা আমরা দিতেছি এখন। তো দাঁড়ান আমি কী কালার দেবো, তো আমার মনে হয় এই কালারটা বেস্ট হবে। তো আমি এই কালারটা দিলাম আর কি, আপনাদের ইচ্ছে মতো আপনারা কালার দিতে পারেন। তো ফেসবুক মার্কেটিং আমি এখানে একটু বড় করে দিলাম, যেহেতু আমাদের গিগটা তৈরি হচ্ছে এই ফেসবুক মার্কেটিং এটার আর কি, এটার সম্পর্কে। তো এই দিকে আসলে দেখবেন এখানে স্টক নামে একটা অপশন আছে, স্টকে ক্লিক করে এখানে এটা অন করে দিলে তারপর এখানে কালার দেবেন। তো কালার দেবেন হোয়াইট। তো হোয়াইট কালার দেখবেন এটার মানে এই লেখাটার বাইরে দিয়ে একটা মার্ক তো সাদা মার্ক তো রয়েছে। তো এটার ফলে কি হচ্ছে, আমাদের যে ফেসবুক মার্কেটিং এই লেখাটা এটা একটা হাইলাইট হচ্ছে আর কি, সুন্দর মতো দেখা যাচ্ছে। আশা করি বুঝতে পারছেন। তো আমাদের ফেসবুক মার্কেটিংটা লেখা হয়ে গেছে। তারপর আমরা এটাকে লক করে দেবো। লক করলে কি হয় জানেন, লক করলে হয় কি, ধরেন এটা আর নড়বে না আর কি। ধরেন আমরা অন্য কিছু লিখতে গেলে এটা চাপ খেয়ে এটা নড়তে পারে, তো এটা নড়বে না। তো এই জন্য আমি লক করে দিলাম, লক খুলতে পারেন আপনাদের ইচ্ছা, এটা আমি দেখা দিলাম। তো তারপর আমাদের গিগের যে অপশনগুলো লিখবো আর কি আমরা, তো ওইগুলো অ্যাড করতে হবে। তো প্রথম আমরা তো গিগে বলে দিই 4 থেকে 5টার বেশি অপশন লিখবেন না, তাহলে গিগের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। তো প্রথম 1 নম্বর যে ইয়াটা আর কি অপশনটা, সেটা আমি লিখতেছি। তো 1 নম্বর লিখলাম আমরা, তো 1 নম্বর লিখলাম আমরা প্রমোট ইউর বিজনেস। তো 1 নম্বর আমরা লিখলাম প্রমোট ইউর বিজনেস। তারপর আমাদের যে ডাউনলোড করা ফ্রন্টটা আছে ওইটা আমরা ইউজ করলাম, তো এখানে দিলাম। তারপর আমাদের স্টক যে ইয়েটা আছে ওইটা দিয়ে দিলাম, তাহলে আমাদের এটা বোঝাবে। তো এখন লেখাটা যেহেতু আমাদের সাদা, তো আমরা স্টক দিলাম কালো কালার, যেহেতু বোঝা যায়। তো এখানে প্রমোট ইউর বিজনেস, ঠিক আছে। তো আমরা এখানে এভাবে দিয়ে দিলাম, এটার বসাই। তারপর আমাদের 2 নম্বর যেটা লিখলাম আমরা ওইটা আমাদের বসাইতে হবে আর কি। তো এবার 2 নম্বরটা লিখতে হবে, আমরা 2 নম্বর দিলাম অ্যান্ড এটা দিলাম, সরি। তো 2 নম্বর, তারপর আমরা লিখলাম, তো আমরা 2 নম্বরে দেবো টার্গেটেড অডিয়েন্স। তো আমরা টার্গেটেড অডিয়েন্স লিখে ফেলছি। তো তারপর আমাদের যে ফ্রন্টটা মানে ডাউনলোড করছে আর কি, তো ওইটা ইউজ করবো আমরা এখন। তো আমাদের ফ্রন্টটা হচ্ছে মাই ফ্রন্টটা আসলে দেখবেন এটা, তো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট। তো তারপর আমরা স্টোকে ব্ল্যাক দিয়ে একটু বাড়িয়ে দেবো। তো দেখেন এখানে সুন্দর বোঝাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের 2 নম্বরটা লেখা আর কি। তো এটা আমরা লিখলাম 2 নম্বর, এটা লিখলাম আমরা টার্গেটেড অডিয়েন্স, ঠিক আছে। তো এবার আমাদের লিখতে হবে 3 নম্বরটা আর কি। তো আমরা এখানে 3 নম্বর দিলাম। এখন এখন আমরা লিখবো 100% ম্যানুয়াল ওয়ার্ক, ঠিক আছে। 100% ম্যানুয়াল ওয়ার্ক। তো এটা হচ্ছে আমাদের 3 নম্বর, ঠিক আছে। তো আমরা যে ফোনটা ডাউনলোড করছি ওইটা আমরা ইউজ করতেছি।
তো এবার আমরা স্ট্রোক দিয়ে দেবো এটার পাশে। তো স্ট্রোক দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমাদের আচ্ছা, এটা আমাদের 3 নম্বর লেখা, ঠিক আছে। তারপর আমাদের 4 নম্বরটা, তো আমার আগে বলতে 4টা বা 5টা অপশনের বেশি লিখবেন না, তাহলে কিন্তু আপনার গিগের সৌন্দর্যটা নষ্ট হয়ে যেতে পারে আর কি। তো আমি 4 নম্বরটা লিখলাম। 4 নম্বরটা হলো, তো আমরা 4 নাম্বার দেবো 100% সেফ মার্কেটিং, ঠিক আছে। তো 100% সেফ মার্কেটিং, তো এটা হচ্ছে আমাদের 4 নাম্বারটা। তো আমরা 4 নাম্বারটা বেশি ইউজ করব না। তো এবার আমাদের ফ্রন্টটা দিয়ে দেব। আচ্ছা, তো এবার আমরা স্ট্রোকটা দিয়ে দেব। আচ্ছা, তো হয়ে গেছে আমাদের লেখাগুলো। আমরা যে লেখাগুলো লিখতাম আর কি আমাদের গিগের মধ্যে, তো ওগুলো আমরা লিখে ফেলছি। তো ওগুলো হচ্ছে 1 নম্বর প্রমোট ইউর বিজনেস, 2 নম্বর টার্গেটেড অডিয়েন্স, 3 নম্বর হচ্ছে 100% ম্যানুয়াল ওয়ার্ক, তো 4 নম্বর হচ্ছে 100% সেফ মার্কেটিং, ঠিক আছে। তো আমি এখানে যে 4টা অপশন দিচ্ছি, এটা এমনটা না যে আপনাদের সাইটটা দিতে হবে, আপনাদের ইচ্ছা মতো দিবেন। আমি এই সাইটটা দিছি, এই 4টা অপশন দিয়েছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আর কি, ঠিক আছে। তা আসলে বুঝতে পারছেন। তো আমি আপনাদের কি দিতে পারবেন ওইগুলো একটা লিস্ট আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে ওইখান থেকে আপনাদের বেছে যে বেস্টগুলো আর কি ওইগুলো দিতে পারেন। তো আমি এখানে 4টা দিচ্ছি শুধু আপনাদের দেখানোর জন্য আর কি। আপনারা যেহেতু জায়গা আছে নিচে দিই আরেকটা দিতে পারেন, 5টা দিতে পারেন আর কি। তো আমার মনে হয় 4টা দিলে বেস্টটা হবে আর কি। তো দেখেন বাম পাশে কিন্তু আমাদের জায়গা খালি আছে। তো এখন কি করব, বাম পাশে আপনার ছবি অ্যাড করতে হবে আর কি। তো বাম পাশে আপনার ছবি ধরেন, আপনার ছবি কীভাবে অ্যাড করবেন, এবং আপনার ছবি অ্যাড করতে হলে কিন্তু আপনার ছবির যে ব্যাকগ্রাউন্ড ওটা রিমুভ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটার এক ক্লিকে কীভাবে রিমুভ করবেন আগে চলেন আপনাদের ওইটা দেখাই। তো আপনার ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজার যাওয়ার পর আপনাদের এখানে ক্লিক লিখতে হবে remove.bg, ঠিক আছে। remove.bg এটা ক্লিক করলে আপনারা একটা ওয়েবসাইটে চলে যাবেন আর কি। তো ওয়েবসাইটে যে আপনাদের নিজের যে ছবিটার আপনারা ব্যাকগ্রাউন্ড মানে গিগে ইউজ করতেছেন আর কি, যেটার আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, ওইটা আপনারা এখানে ইমেজে দিবেন। তো ইমেজে দেওয়ার পর ধরেন আমি এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, তো আমি এই ছবিটা দিলাম। তো দেখেন এখানে এই ছবিটা, আচ্ছা এখানে আই এম এ হিউম্যান এটা দিতে হবে আর কি। তো এখানে এটা ছিল না, আই থিঙ্ক এখানে এটা হয়েছে। তো আমি এটা কমপ্লিট করে দিয়েছি। তো আপনাদের এটা হলে আপনার এটা ইজি, আপনার নিজে নিতে পারবেন। তো এটা দিয়ে দিয়েছি আমি এখানে। তো হয়ে গেছে। তো দেখেন আমাদের ছবিটা হয়ে গেছে আর কি। তো দেখেন এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, এটা এখন ডাউনলোড করে নিতে পারি। তো আপনাদের ছবিটা এভাবে এক ক্লিকে আপনারা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর আপনাদের আরেকটা দেখা দিই যে আপনারা কীভাবে আপনাদের ওই ওয়েবসাইট ওই ফ্রন্টটা ডাউনলোড করবেন। তো ওই ফ্রন্টটার নাম হচ্ছে আমেরিকান ক্যাপ্টেন, ঠিক আছে। আমেরিকান ক্যাপ্টেন, ইংলিশ ফ্রন্ট, ঠিক আছে। ইংলিশ ফ্রন্ট। তো এইটা লেখার পর দেখবেন আপনার অনেকগুলো ওয়েবসাইট আছে, যে কোনো একটা ক্লিক করলে হবে। তো ধরেন আমি এটা ক্লিক করলাম, ঠিক আছে, আমি আপনাদের দেখা দিতেছি। তো এটা ক্লিক করার পর দেখবেন এখানে দেখেন একটা ডাউনলোড লিঙ্ক আছে, দেখেন ডাউনলোড লেখা আছে। তো ডাউনলোডে ক্লিক করলে ইজিলিতে আপনাদের ওই ফ্রন্টটা ডাউনলোড হয়ে যাবে। তো ফ্রন্টটা ডাউনলোড করার পর আপনারা দেখবেন, তো আপনাদের যেখান থেকে ডাউনলোড করছেন আর কি, তো ওইখানে গেলে দেখবেন এখানে ওইখান থেকে এখানে এক্সট্রাক্ট করতে হবে। তো আপনারা ফ্রন্টটা ক্লিক করার পর তো ওইটা এক্সট্রাক্ট করবেন, ঠিক আছে। এক্সট্রাক্ট করার পর আপনারা এখানে কীভাবে অ্যাড করবেন দেখা দিতেছে। তো এখানে দেখবেন আপনারা এখানে গেলে আপনাদের এখানে দেখবেন এখানে ফ্রন্ট আছে। তো এখানে মাই ফ্রন্ট দেখবেন এখানে অ্যাডের মতো কিছু একটা আছে, এই টেক্সটের মতো। তো এখানে ক্লিক করলে আপনারা যেখান থেকে দিয়েছেন, তো এটা এইভাবে ক্লিক করে অ্যাড দিলে আপনাদের ওইটা দেখেন এই ক্যাপ্টেন আমেরিকা এটা দিয়ে আমরা অ্যাড দিলাম। তো আমার এটা আগে অ্যাড আছে জন্য অ্যাড হয় না আবার আর কি। তো আপনাদের এইভাবে অ্যাড হয়ে যাবে। তো এইভাবে ইউজ করবেন, আমি দেখা দিচ্ছি আপনাদের। তো আমরা আমাদের ছবি যেটা ইউজ করবো ওটা কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলছি। তো আমরা কীভাবে ওটা অ্যাড করবো দেখেন। তো মাঝখানে ক্লিক করে দেখেন ইম্পোর্ট লেখা আছে, ইম্পোর্টও ক্লিক করলে দেখেন আমাদের এখানে রিসেন্ট যেগুলো আছে আর কি, রিসেন্ট। তো এখানে দেখেন আমাদের ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে আর কি। তো এখানে কিন্তু আপনার ছবি হবে আর কি, আপনার ইচ্ছাগুলো দিতে পারেন, নাও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো এখানে আমি দিলাম, দেখেন। তো দেখেন এখানে কিন্তু জায়গা হইতেছে না। তো আমি কী করবো, আমাদের যে লেখাগুলো লিখছি আর কি ওইগুলো একটু এপাশে এনে দেবো, ঠিক আছে। তো আমি এখানে দিলাম, আর ছবির মতো ছবি একটু বড় করে দিবেন তাহলে ভালো হবে। আচ্ছা, তো আপনারা স্ট্রেট মানে সোজা ছবি দেওয়ার চেষ্টা করবেন, তো তাহলে বেস্ট হবে আর কি। তো এবার আমি এগুলো দিতেছি বসাই ঠিক মতো। তো ছবিটা লক করে দিই যেহেতু নড়ে আর কি। তো লক করে দিলাম, আর তারপর আমাদের একটা একটা করে আমি আবার সুন্দরভাবে বসা দিচ্ছি।
আমি বসে দিয়েছি। তো এটা হচ্ছে আমাদের গিগ আর কি। তো এখানে ধরো আপনার ইচ্ছে করলে অনেক কিছু অ্যাড করতেন, যেমন আমাদের যেগুলো লিখছি 1 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার এগুলো আরও একটু করে দিতে পারেন, এগুলোর ইচ্ছা মতো কালার দিতে পারেন আপনি। তো এগুলো আপনার ইচ্ছা, আমি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আর কি, আপনাদের দেখানোর জন্য একটা কালার দিচ্ছি। তো আমি তবু আরেকটা কালার কীভাবে দেন ওটা দেখে দিচ্ছি। কালারে ক্লিক করলে দেখবেন এখানে অনেকগুলো কালার দিতে পারবেন আপনার ইচ্ছা মতো। তো ধরেন আমি আপনাদের হলুদ দিয়ে দেখা দিচ্ছি আর কি। তো ধরেন হলুদ, তো দেখেন ইয়েলো কালার। তো এভাবে আপনাদের মিলে আপনাদের পছন্দ মতো দেবেন। তো ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন। তো ধরেন আপনারা একটা জিনিস তৈরি করে পারছেন, এখন ব্যাকগ্রাউন্ড কালার কীভাবে চেঞ্জ করবেন। তো এখানে আবার আসলে দেখেন কালার লেখা আছে, তো এখানে ক্লিক করলে দেখুন ব্যাকগ্রাউন্ডে এক ক্লিক আপনার ব্যাকগ্রাউন্ড এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে, দেখছেন। তো এইভাবে আপনারা ইচ্ছা মতো আপনারা ব্যাকগ্রাউন্ডটা দিয়ে রাখবেন। তো এটা হচ্ছে আমাদের আজকের ক্লাস। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যদি না বুঝুন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের সলিউশনটা দেওয়ার চেষ্টা করবো আর কি। তো দেখেন আমি ইচ্ছা মতো কালার দিতে পারছি, এটা আমাদের ইচ্ছা আর কি, আমি যে ইচ্ছা যে কালার ইচ্ছা যেগুলো দেবো। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি একটা গিগ তৈরি হয়ে গেলো আর কি। তো আপনারা আর একটু সুন্দর করে দেবেন। আর ফ্রন্ট কিন্তু এমনটা না যে আমি যেটা দিচ্ছি ওটাই ব্যবহার করতে হবে, আপনার ইচ্ছা মতো ইউজ করতে পারবেন। এখানে অনেকগুলো ফ্রন্টটাও আছে, এগুলো ইউজ করতে পারবেন আপনার ইচ্ছা করলে। তো আমি ওইটা দেখানোর জন্য মানে এটা আমার কাছে ভালো লাগে আর কি, এই জন্য আমি দেখাইলাম। তো কীভাবে ডাউনলোড করবেন ওইটাও দেখাই দিছি। তো এটা আমাদের ক্লাস, আশা করি বুঝতে পারছেন। তো আজকের মতো বাই বাই। তো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।